সকাল 9:30টায় এত হইচই, কে কার জায়গাতে বসে ছোট বৌমা? আড্ডা জমে উঠেছে। শুনো, সিরিয়ালগুলিতে দেখো না, সবাই একসঙ্গে থাকলো, এক একজন এক এক টাইমে কথা কয়, বাকিরা চুপ থাকে, এরকম। এই ব্লগও তো একটা ছোট, হ্যাঁ হ্যাঁ, আগে থেকে তৈরি নিয়ে মন থেকে প্রিপারেশন নিয়ে বসে নাই, যার যা মনে আসছে বলছে। আচ্ছা, এখন এখানে ব্রেকফাস্ট, এরা এরপরে গা চুলকাইবো, ডাটা রাখবেন নি বাইরিব। এটা তো আসলে বাজার, এটা আসলে বাজার। হ্যাঁ, ও বাবু আর শিলটন তো বেশি কথা কইতেছে দেখি। হ্যাঁ, ও শিলটুর গাড়ি দেখাইতেছে, শিলটুর তো ক্যামেরায় মুখই দেখা যাইতেছে না। এরপরে কইব মামি আমারে তুলতেছে না। হ্যাঁ, কিরা এত কথা কি কইতেছ? ওরে বাপ রে, চা খা, চা খা। আর শিমুল কি খবর? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে কি করছো? চিলা। চিলা, এটা কি ফার্স্ট না? ও এখানে অলরেডি একটা হয়ে গেছে। আচ্ছা, তোমার বাবা এসে গেছেন কিন্তু। আমি যদিও এখনো দেখাইনি আমার সুন্দর ব্যয়কে। মাথা নষ্ট কি চালে? ও তাইলে হয়তো ভুল দেখছে। আমার সুন্দর বেয়াই চলে এসছেন, বাস আমরা এবার একসাথে ব্রেকফাস্ট করবো। আর উনি সাথে করে নিয়ে এসছেন ওনার বাড়ির কুমড়োর ডাটা, কেননা দিশা ভীষণ পছন্দ করে। এবার বলছে যে আঙ্কেল কুমড়োর ডাটা এনো, কুমড়োর ডাটা এনো, বাস। এবং ওনার বাড়ির এই সমস্ত কিছু আমরা প্রায়ই খাই অবশ্য। থ্যাংক ইউ বেয়াই, সুন্দর বেয়াই। আচ্ছা কিছুই তো না, এটি আমরা ভাঙ্গাই খামু। দীপক বাবু ভাত, ও রাইস রাইস। আর আমার সুন্দর বেয়াই এটি চিলা না ছিলা, চিলা চিলাই মনে হয়। হ্যাঁ, না না আমার ছোট বৌমা বানাইছে। রেডি হয়ে গেছো? কাকার ঘরের নিমন্ত্রণ, তাতা তাতা তাতা। হ্যাঁ, তাড়াতাড়ি আয়া ফিরো। আয়া সেরা তো আবার তোমার কাজ আছে, বাসন্তী পোলাও আর কষা মাংস। কষা মাংস তো বড়দা দিশা বিল্লা করব, আর আমি বাসন্তী পোলাও। ঠিক আছে, তাড়াতাড়ি আয়া ফিরো। খাইছে খাইছে, ফটো ফটো তুলনে লিগা নিরু, তুই বলে একটু গান গাইলি। ফটোগ্রাফার দিশা নিরু ডোর দিছে। হ্যাঁ, আরে কি কষ্ট, তুই জন দিলাম টান দাও। হ্যাঁ, নিরু একটা টান দিয়া লাস না। আরে টান্ডা দিয়া লাস, জাস্ট টান্ডা দে তুই। বিদ্যা পছন্দ না এই লো বাড়াবাড়ি তোর। আরে বিজু তেল মারতে তাল না না না, তবে এটা ঠিক, নিরু কিন্তু যখনই কই তখনই গান গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওখানে তো গলার প্রবলেম সবাই। কিটা? হ্যাঁ, দিশার সব ফটোগ্রাফি দেখি 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 লেভেলই আলাদা। দেখি দেখা হচ্ছে। ওরে বাবা, লেভেলই আলাদা। বাবুরে টাইনা লয়ে যেতে সত্যি লিগা। হ্যাঁ, কি তো হইছে দিশা? আবার কিতা বানাস? ঘরটার মধ্যে খালি খাওয়া, খালি খাওয়া খাওয়া। কিতা বানাইতাছ? মাংস। এটা তোমার মধ্যে কি বিশ্রী কালার আয়? বিশ্রী কালার আইতাছে নি? এটাও বিশ্রী কালার। এটাও বুঝি বিশ্রী কালার। থাক, দরকার নেই। এটা কি লাল লাল সুন্দর সুন্দর। হ্যাঁ, মোট চেঞ্জ করে দিছি। তাও তোমার তাও ভালো আইতাছে না বুঝি। কিতা কি হইছে দিশা? সবকিছুর ভিডিও। হ্যাঁ, টেস্ট করতা যাও। বাপরে, সাংঘাতিক অবস্থা ঘরের মধ্যে। হুরুস্তুলি। আরেকজন আয়া পড়ছে দৌড়াইয়া। দিশা আরেকজন দৌড়াইয়া আয়া পড়ছে। শুভ দুপুরবেলা বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ভীষণ ভালো আছি, তোমরা কেমন আছো? এখন সময় দুপুর 2:10 আর আমি যাচ্ছি আমার ছাত্রীর বাড়িতে। বৈষ্ণব সেবার নিমন্ত্রণ ছিল, ওইটাতে অ্যাটেন্ড করতে। বৈষ্ণব সেবা একটু দেরিতে হয়, সেজন্যে গণেশকে বলেছি 2টোর সময় এসো। আর ছোট বৌমা আর শিলটন তো গেছে ওদের মানে ওর শ্বশুর বাড়িতে, শিলটনের ওর তাতার ঘরের নেমন্তন্ন, মানে খুব শ্বশুরের ঘরে নেমন্তন্ন।
আর দীপকবাবু ওরা কোথায় বেরিয়েছেন। তো যাই হোক, আমি গণেশ এলে আমার ছাত্রীর বাড়িতে যাব, হাঁটি হাঁটি পা খোকন হাটে দেখে যা। এই যে শাকের মধ্যে দেয় যে ডাটাটা ভালো থাকার লিগা ওষুধ, হ্যাঁ এই লিগা ফালাই দো খাওয়ার পরে গুড়ের রসগোল্লা খাচ্ছি, খাও। নলেন গুড়ের রসগোল্লা। বাহ দারুণ। আর কি যেন বলে, দিশার মাংস কেমন হয়েছে? মাংস আমার কাছে ভালোই হয়েছে, কিন্তু আমার টাইনা করতেছে এত মশলা, ওই যে সস টসটি দিছে তো মিল্টন যে ইউএসএ থেকে আনছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমার কাছে ভালোই লাগছে, আমি যে একটু টেস্ট করছি। চলে তো এসেছি জায়গায়, কিন্তু বাড়ি তো চিনি না, এবার ফোনও লাগছে না। যাই হোক, অনেক চেষ্টা করে ফোন লাগলো, এবার ও বলেছে ওর ভাইকে পাঠাচ্ছে। তো আমি গণেশের অটোতে বসেই আছি। আরে এটা কি কপালটা সাদা সাদা হয়ে আছে? না আমার কপাল সাদা সাদা, অপেক্ষা করি ওর ভাইয়ের জন্য। আচ্ছা, কালী ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, দক্ষিণেশ্বরী মা। আমি আরো ভেবেছি বৈষ্ণব সেবা। তারা বৈষ্ণবের তো কারা? আচ্ছা 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 আচ্ছা, কালী বলতো তারা বৈষ্ণব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো নিয়তি। আমি যখন ওদের গেটের সামনে নেমেছি, নিয়তির বাবা একদম আমাকে জড়িয়ে ধরে নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, এত আদর, এত যত্ন। যাই হোক, পুজো চলছে, কীর্তন আপনারা শুনতে পাচ্ছেন। এখন রান্নাঘরের ওখানে কীর্তন হচ্ছে, এতক্ষণ এই ঠাকুরের এখানেই ছিল কীর্তন, এখন রান্নাঘরের এদিকে কীর্তন করা হচ্ছে না। আপনি কি হন নিয়তি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো কৃষি আছে, আমরা তো কৃষি করি, আমরা তো সারাদিন রোদে ভাত করে তাই, নদীর পাড়ে তাই। হ্যাঁ, আমরা তো কৃষি আছে, আমরা সবজি করি। আচ্ছা, তারপরে কি সবজি করেন? উস্তা, আচ্ছা, ঢেঙা, ঝিঙা। হ্যাঁ হ্যাঁ, ঝিঙা উঠছে নি। হ্যাঁ, তারপরে লচ্ছই, অনেক কিছু বিভিন্ন ধরনের জিনিস করি আমরা নদীর পাড়ে তাই সারাদিন রোদের মধ্যে। বাহ, এটার একটা মজা আছে। হ্যাঁ, ও ভালো লাগে তো, শুনতে তো ভালো লাগতেছে। এই যে লম্বা লম্বা ঠ্যাং, কবিতা কি হয়েছে? হ্যাঁ, এটার একটা আলাদা মজা, এটার একটা আলাদা মজা, নদীর পাড়ে মানে চাষবাস করা। তারা এখন সবাই খুব ব্যস্ত আজকে। নদীর পাড়ে গরু একটা গরু হারাই গেল। আরে এরকম, আপনারা দুই বোন? আচ্ছা, দুই বোনই আপনারা, মানে নিয়তির দুই পিসি না আরো পিসি আছে? আচ্ছা, ও বুঝছি। ও আচ্ছা 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 আচ্ছা। আর এই মেয়েটাকে রে নিয়তি? আচ্ছা, দাদার মেয়ে। এই পংক্তি ভোজ, এই যে বাহ বেশ মজা। এই যে এখানেই বসে এখন প্রসাদ নেওয়া হবে। এদিকে দেখাও, এদিকে পেট বইরা খাইও। নিয়তি বউ, ঘরের যিনি লক্ষ্মী, ঘরের যিনি কর্ত্রী, ওনার সাথে ভিডিও না করলে হয়? উনি হচ্ছেন নিয়তির মা। আর এই যে কুটিটা দেখছো, এ হচ্ছে নিয়তির মামতুতো বোন। আমরা একদম পেট ভরে খেয়েছি, একদম মানে খুব ভালো ভোগ রান্না হয়েছে, এবং নিয়তির মা বাবাই রান্না করেছে, এত স্বাদ হয়েছে রান্না।
এই যে ভোগে এদের ঘরের চালই আমাকে দেখাচ্ছে যে ম্যাডাম আমাদের ঘরের চালই রান্না হয়েছে। এই যে কি ভালো লাগে না এরকম। অ্যাকচুয়ালি আমিও তো কৃষক পরিবারের বউ, সেই জন্য আমার এগুলো খুব ভালো লাগে। আমার শ্বশুরমশাই মাস্টারমশাই ছিলেন, কিন্তু তারপরেও মানে এনাদের জমি জামা, সবজির ক্ষেত, গরু, মাছ, হাঁস, মুরগি সবই ছিল। এটা শান্তির জায়গা নেই নিয়তি? ও বানরও তো আছে কইলা? অনেক না? না আচ্ছা সাপ তো আছে, কিন্তু বানর তো খাওয়া দাওয়া নষ্ট করবো। অবশ্য তারাও বা কি করব। কিন্তু রাস্তাটা আমার এই জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে জায়গাটা। এই যে জ্যোৎস্না পিসি এসে গেছে, ঘর এবার আরো গম 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 গম। পিসি একটু কানে কম শুনে, আমাদের তো এবার চিৎকার করে করে কথা বলতে হবে। তুমি কানে কম শুনোনি পিসি? কানে কম শুনোনি না, ঠিকঠাক শুনো। আরে কি পিসি কি হয়ে গেল? হ্যাঁ টুট গিয়া? ও বাবা, কিতা মুখটা এমন করে রাখছো কেন? হ্যাঁ কিতা ব্যাগের মধ্যে কিতা আনছো? কি আনবো? বায়ুতে অনেক দিন যাবৎ অদর্শনে আমি এই ফটোটি নিয়ে মনে উঠলে এটি নিয়ে কতক্ষণ চাই, কতক্ষণ হাসি। মাথা ভিতরে স্নেহ বলি, তোমরা স্নেহ বাঁচিলাম। দীর্ঘদিন পরে তোমরা আমার সাইডে আগরতলা গেছো। আরে আচ্ছা আচ্ছা ফটো বন্ধুরা আমি দেখাচ্ছি তোমাদেরকে। পিসি শাশুড়ি 3খানা ফটো নাকি বুকে নিয়ে নিয়ে তোমাদের কাছে মাথা ভিতরে স্নেহটি বাঁচিলাম। হ্যাঁ এখন তোমরা চলে গেছো, আমি এই ফটোটি নিয়ে নিয়ে থাকি সব সময়। আরে হ্যাঁ মাগো দিগ্গদেবী সুশিক্ষিত হয়ে যেন আরো প্রশংসা পেত, আরো জন প্রমোশন হয়। কিতা সাজ্জা গুজ্জা কেরাইব? আমার ননদ আসছে, ননদের সঙ্গে বললাম সাজ্জা ভক্তের বাঞ্ছা পূর্ণ করে কানের টানের বইরা বুঝাই আনন্দ আজকে কিতা করতেছ? নরমাল চিকেন। নরমাল চিকেন সেমি গ্রেভি। কিতা চিকেন? সেমি গ্রেভি। ও আচ্ছা সেমি গ্রেভি, আচ্ছা ঠিক আছে। আর এই যে খাসার চাল ধোয়া হয়ে গেছে এখানে। খাসার চাল খাসে আছে, এখনো খাসে আছে। হবে। আর ছোট বৌমা কিতা পেঁয়াজ আদা। আমি কিচ্ছু করু? আমি পায়ের উপরে পা তুলে বয়ে থাকুন? আমার কি? তুমিও তো বাড়িতে করো গো, তুমিও তো। আর দিবাবু বাবু জল খাইতেছে? আমার জল খাইতে আছে না। গালি মে কিস গালি মে কিস কে? আচ্ছা ভিক্সি গলিলো, গার্গিল করলো, গার্গিল করলো। ওই দিতেছে, এটা তো মনে হইতেছে কাঁচা কাঁচাই খাইলাই। ঘি দিয়া মাখছো? ঠিক হ্যাঁ। টুকরাটি বেশি বড় হয়েছে না মাংসের? একটু বড় টুকরো হলে ভালো হতো। বড় টুকরো হলে নিয়ে ভালো। পোল্ট্রি বড় টুকরা ভালো, হ্যাঁ দেশি বড় ছোট বা পাঠা ছোট। আচ্ছা আচ্ছা এই গামলাটা ঢাকা আয়নি এটা? ঠিক আছে। যে গন্ধ বাইরেছে রে, তোরা 3জন মিল্লা খিতা আনতাছরে। না বর্দা কর্তা ছিল, বর্দা তো পুরা মাংসের দায়িত্বে। হ্যাঁ না মিষ্টি এখানে 2জন একসঙ্গে তো থাকা মুশকিল এলি গাড়ি। না বর্দারে আমি আগে আয়া দীক্ষা গেছি, বর্দা আলু ভাজতেছে, মাংস করতেছে, অক্ষণ নাড়া দিতেছে। না ও বুঝছি।